السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد আল্লাহ আপনি দয়া করো
নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা হায়াতুন নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মদিনার মাটি যদি হইতাম মদিনার ধুলি বালি যদি হইতাম নূর নবীজির কদম মোবারক বুকে ধরে রাখিতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ জুলুমের দুনিয়ায় বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়া ও দলের স্বার্থে আপনাকে চিনলাম না সেই অপরাধে রোজ হাসরে সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন স্থান কাল পাত্রের ঊর্ধ্বে, সৃষ্টি জগতের কোনো কিছুর তিনি মুহতাজ নন, সবকিছু তাঁরই সৃষ্টি। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, বেনিয়াস। দুনিয়ার কোনো কিছু আমার মালিকের প্রয়োজন হয় না, দুনিয়াবাসীর প্রয়োজন হয় মালিকের দেওয়া সম্পদ, মালিকের দেওয়া সৃষ্টি। ঠিক না বা ঠিক? সে আল্লাহ, সেই খলিক, সেই মালিক, সেই রব, যিনি আমাদেরকে দয়া করে এই প্রচন্ড শীতের ভিতরেও এবং কর্মমুখর সময়, চারদিকে বহুত প্রকার কাজ চলছে, তারপরও আপনারা কষ্ট করে এসে সময় মতো মসজিদ ভরে যান। এটাই প্রমাণ করে যে আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসেন। যদি আল্লাহ ভালো না বাসতেন তাহলে আপনি আমি কেউই মসজিদে আসতে পারতাম না, হয়তোবা হসপিটালে ভর্তি হতাম, নয়তো রাস্তায় পড়ে থাকতাম, নয়তোবা মারা যেতাম, যেটা একটা হতো। কিন্তু আল্লাহ পাক দয়া করে সময় দিয়েছেন, দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, দয়া করে তিনি আমাদেরকে সময় ব্যয় করার জন্য গতানুগতিক ভাবে মুসল্লি সাজা নয়, একটা নির্দিষ্ট সময় আল্লাহর জন্য ব্যয় করার নিয়তে বের হওয়ার তৌফিক দিয়েছেন। গতানুগতিক বললাম এই কারণে, কারণ যে কোনো মসজিদ আপনি যাবেন, নামাজের আগে গেলেন, হট করে সালাম হলো, বিদায় চলে আসলেন, গতানুগতিক মসজিদ। প্রয়োজন মতো দোয়াও নাই, সালাম ফেলেন, দে সুট, গোল্লার সুট। ঠিক না? ঠিক বলুন। কিন্তু এখানে আসতে গেলে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি আজকে যাচ্ছি কয় ঘন্টার জন্য। কথা বলেন দেখেন। হ্যাঁ, সারাদিন শুরু করেছেন গতকাল থেকে। অনেকে যারা দূর থেকে আসছেন তারা গত রাত্রে রওনা দিতে হয়েছে, বা অতিরিক্ত হলে খুবই সকালে রওনা দিতে হয়েছে। এই যে সময় ব্যয় করা শুরু করলেন, এখন যাবেন তো মাগরিব পরে রওনা দেবেন, বাড়িতে যেতে কারো 12টা, কারো 10টা, 11টা, 12টা। তো এই যে সময়কে সামনে নিয়ে একটা মানুষ সময় ব্যয় করার জন্য, এটা পাগলাও বোঝে যে সময়ের দাম আছে। কি বলেন আপনার? বোঝে না? কিন্তু এই সময়টা আপনি দিচ্ছেন কোথায়? একটু জোরে বলেন না। বাড়িতে নিয়ত করেন, হুজুর ওখানে যাব, হুজুর ওখানে গিয়ে কাচ্চি, বিরিয়ানি, পোলাও খাওয়াবে, কত কি খাওয়া হবে, এগুলো চিন্তা করে। হ্যাঁ, দেখেন আপনাদের কি চিন্তা। তাহলে কি আল্লাহ ভালোবেসেছেন এমনি আসছেন? বলেন বলেন বলেন। আল্লাহ পাক ভালোবাসছেন না এমনি আসছেন? হ্যাঁ, আল্লাহ ভালোবেসেছেন। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে তার জন্য সময় ব্যয় করার তৌফিক দেন। তার জন্য, তার আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আতিউল্লাহর জন্য, ওয়া আতিউর রসুলের জন্য, ওয়া উলিল আমরের জন্য। 3টি কন্ডিশন আল্লাহর আদেশ। কয়টি কন্ডিশন? আল্লাহকে মানো, রসুলকে মানো, বেলায়েতের ওলি মানো। এই 3টা কন্ডিশন আল্লাহ। এই জন্য এই 3 কন্ডিশনের জন্য সময় ব্যয় করা, শ্রম ব্যয় করা, অর্থ ব্যয় করা, এগুলি আল্লাহ পাকের দয়া, নিজস্ব কপাল। আর আল্লাহ যাকে পছন্দ করবেন না, এই 3টার বাইরে যাবে। হয় তাওহীদ থাকবে, রিসালাত নাই, রিসালাত থাকবে, বেলায়েত নাই, খালি বেলায়েতের পীর নিয়ে ঘুরতেছে, তাওহীদও নাই, রিসালাতও নাই। আছেন এরকম পীর? যেটাকে বলা হয় যে আছে আমাদের দেশে অনেক লোক, নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, এরকম লোক আছে না নাই? যেটাকে বলা হয় ভণ্ডামি, পাছায় চট, মাথায় জট, নামাজ কালাম ধান ধানা ভাই, আল্লাহ রাস্তার পাগল। আল্লাহ রাস্তার পাগল আল্লাহ পাকে ভয় করতে বলেননি। আল্লাহ রাস্তার পাগলের মূল্য আছে, কিন্তু সে পাগল হবে আল্লাহ পাকের জন্য পাগল। কার জন্য? আল্লাহর জন্য পাগল হবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল হবে। এটা পাগল, এই পাগলের মূল্য আছে সব জায়গায়। কিন্তু আল্লাহ এবং রাসূলের জন্য যে পাগল, সে শরীয়তের বাইরে যাবে। মজ্জুব আলাদা কথা, মজ্জুব একটা আলাদা জিনিস, এটা বন জঙ্গলের ভিতরে থাকে, যে লোকালয়ের বাইরে থাকে, সেটা আলাদা জিনিস। এটাকে কেন্দ্র করে কখনোই বলা যাবে না যে ইসলামের শরীয়ত দরকার নেই। শরীয়ত না থাকলে মারেফত সম্ভব নয়, যেমন দুধ না থাকলে ঘি সম্ভব নয়। আপনারা কি ঘি পানির থেকে বের করে না দুধ থেকে? মাখন, পনির, পনির মানে চিজ সবচেয়ে দামি খাবার। ভিআইপি, ইন্টারন্যাশনাল মোস্ট ইন্টেলিজেন্স ভিআইপি যারা, তারা চিজ খায়। 5 স্টার হোটেলে, বিমানে, বিভিন্ন জায়গাতে চিজগুলি পাওয়া যায়। চিজ মানে অত্যন্ত পাতলা করে বিস্কিটের মতো বানানো হয়, কিন্তু নরম সাইজের। এই চিজ 5000 টাকা কেজি। চিজ কয় না একটা চিজ পারে, বলেন না? এটা দুধ থেকে তৈরি। কি থেকে তৈরি বলুন তো? দুধ থেকে তৈরি। দুধ অতিরিক্ত হলে 70 থেকে 80 টাকা লিটার। আর ওই দুধেরই তৈরি করা পনির 5000 টাকা কেজি। তাহলে বুঝতে পারছেন পনিরটা আসছে কোত্থেকে? দুধ থেকে। আচ্ছা, দুধ আপনি ভালোভাবে 1 লিটার না 100 লিটার দুধ এক জায়গায় করে এর ভিতরে ভালো হয়ে অনুবীক্ষণ যন্ত্রতে দেখেন কোন জায়গায় ঘি আছে, কোন জায়গায় পনির আছে, কোন জায়গায় ছানা আছে, কোন জায়গায় মাখন আছে। পারবেন বলতে? পারবেন না। পৃথিবীর কোনো শক্তি দেখবে না। এই না দেখা জিনিস আছে স্বীকার করতে হয়, এর নাম মারেফত।
একটু জোরে বলবেন। এর নাম কি? মারিফত। দেখা যাচ্ছে না কিন্তু আছে। আপনি বলবেন মারিফত স্বীকার করি না, আপনাকে আমি বলবো আপনার ভিতরে যে রুহটা কাজ করছে, রুহটা দেখেন, তাহলে তো আপনি মরা লাশ। রুহ যদি স্বীকার না করেন তাহলে কি? রুহটাই তো আপনার মেইন। তবে রুহ আছে কিন্তু বডি নাই, এটা আবার আত্মার জগৎ। কথা বলছেন না কেন? এটা কোন জগৎ? তা আত্মার জগতে থাকা দরকার, তা দুনিয়ার জগতে তো আপনার দাম নেই। এই জন্য শরীয়ত আর মারিফত ওতপ্রোতভাবে জড়িত। রুহ ছাড়া বডির ভ্যালু থাকে না, বডি ছাড়া রুহ ভ্যালু থাকে না। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। রুহ নিজে জিন্দা কিন্তু বডি মৃত। মৃত বডির ভিতরে যখন রুহ ঢোকে তখন জিন্দা হয়ে যায়। আমার আল্লাহ বলেন শরীয়তটা মারিফতটা ঠিক এরকম। পুরা ইসলামী শরীয়ত সব আছে অবকাঠামো, কিন্তু মারিফত নেই। এই শরীয়তটা ঠিক মুর্দা শরীয়তের মতো, এটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। আমার কথা কি বুঝে আসতেছে? রুহ সারা বডি যেরকম মৃত, ডেড বডি বলে না ইসলামী শরীয়তে, বাংলাতে বলা হয়, আরবিতে বলা হয় লাশ। লাশ মানে লাশ শাইউন ফিহি, যার ভিতরে কিছুই নাই। আছে কিছু? কবরে রাখবেন, পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে। কিন্তু এই বডিটার উপরে ভিত্তি করে যে আপনার যে রুহটা আপনার ছিল, এই রুহকে ভিত্তি করে আপনার এমন একটা বডি আসতেছে যে বডিতে, যে বডিটার লেংথ হবে 120 হাত। আওয়াজ জোরে হবে না? কয় হাত? 60 জিরান। বুখারী শরীফের হাদিসের ভাষায় 60 জিরান। 60 জিরান শব্দ, জিরান শব্দের অর্থ হলো গজ। 2 হাতে কয় গজ হয়? তো জিরান 60 জিরান মানে 60, 60 দুগুণে 120। তাহলে 120 হাত আপনার বডি আসবে। এই বডি নশ্বর বডিকে ধ্বংস করে দেওয়ার পর শুধুমাত্র আল্লাহর ওলি যারা হন, নবীন, সিদ্দিকিন, শহীদিন, এই 3 শ্রেণী মানুষের বডি পচবে না। এটা আল্লাহ পাক সিস্টেম মতো তার ইজ্জত রক্ষার্থে এটাকে সেভ রাখেন। কিন্তু এ বডির দরকার হবে না, এ বডির প্রয়োজন নেই। আবার অনেক সময় দেখা গোপন করে দেন, গোপন কবর খুঁড়বেন কিন্তু কোনো কিছু পাবেন না। আল্লাহর ওলিরা মরেন না, তারা জিন্দা। নবীগণ মরেন না, তারা জিন্দা। শহীদগণ মরেন না, তারা জিন্দা। ঠিক না? ঠিক। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। কুরআন শরীফের সূরাতুল আলী ইমরান 169 নম্বর আয়াতে কারিমা খুললেই পাবেন 3 নম্বর সূরা 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। আল্লাহ পাক বলে দিলেন, খবরদার খবরদার, আমি আল্লাহর পথে যাদের জীবন প্রদীপ নিভে গেল, আতিউল্লাহর জন্য তাওহীদ ও আতিউর রাসূল রিসালাত ওয়া উলিল আমরি মিনকুম বেলায়াত, এই 3টি কন্ডিশন আমি আল্লাহর দেওয়া হুকুম। এই 3 কন্ডিশনকে মানতে গিয়া যাদেরকে জুলুম করে মারা হোক, রাস্তায় হেঁটে যাচ্ছে অবস্থায় কেউ মেরে ফেললো, ডাকাত ধরে মেরে ফেললো, অথবা জুলুম করে কেউ ব্রাশ ফায়ার করে মেরে ফেললো, গুলি করে মেরে ফেললো, অথবা জিহাদের ময়দানে আল্লাহকে খুশি করার জন্য যদি তারা যায় আর ওই জায়গাতে যদি তার জীবন প্রদীপটা নিভে যায়, এটাকে বলা হয় ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ রাস্তা। আল্লাহ রাস্তা কোনটা কোনটা? আতিউল্লাহ, কার হুকুম? কার রাস্তা? ও আতিউর রাসূল, রিসালাত মানো, আল্লাহ রসুল মানো, কার হুকুম? মন দেন, কার হুকুম? আল্লাহর হুকুম যেটা সেটা আল্লাহ রাস্তা। ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলি মানো, কার হুকুম? আল্লাহর হুকুম যেটা সেটা আল্লাহ রাস্তা। এই 3টাকে এক জায়গায় করে আল্লাহ বলেছেন ফি সাবিলিল্লাহ। কি বুঝতে পেরেছেন? এই 3টাকে এক জায়গায় কি বলেছেন? ফি সাবিলিল্লাহ। এটাকে ফি, এই রাস্তায় যার জীবন প্রদীপ নিভে গেল, এই যে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, কারো জন্য নয়, কোনো ব্যক্তি নয়, কোনো গোষ্ঠী নয়, কোনো দল নয়, কোনো কোম্পানি নয়, আমি আমার মালিককে খুশি করার জন্য বের হলাম। এই রাস্তায় আপনি রাস্তার মধ্যে এসে যে জ্বরেও আক্রান্ত হয়ে মারা যান, আপনি শহীদ। এই রাস্তায় এসে যে অ্যাক্সিডেন্ট করে মারা যান, আপনি শহীদ।
এ রাস্তায় কেউ জোর করে মেরে ফেলে দেয়, আপনি শহীদ। এটাকে ফি সাবিলিল্লাহ বলা হয়। সত্য বলা উত্তম জিহাদ। তাবুকের জিহাদ থেকে হুজুর আসলেন। তাবুকের জিহাদ থেকে আসার পরে আল্লাহর বন্ধু বলতেছেন, চলো আমরা তো এখন ছোট জিহাদ থেকে আসলাম, চলো এবার আমরা বড় জিহাদের দিকে যাই। আসলামিন জিহাদিল আকবর আসগর ইলা জিহাদিল আকবর, বড় জিহাদের দিকে যাই। সাহাবায়ে কেরাম বলে, হুজুর বড় জিহাদ মানে আমরা কোন জিহাদ বড় কোন জিহাদ ছোট বলবো? কয় যে রাস্তায় গেলে মানুষ মারা যায়, এই রাস্তাতে গিয়ে যে শহীদ হইল, এই যে শহীদি রাস্তাতে যে ফি সাবিলিল্লাহ, এটা ছোট জিহাদ। বড় জিহাদ কি? কয় যেই জিহাদে গেলে নিজের নফসকে কন্ট্রোল করা যায়। জিহাদের ময়দানে জীবন দেওয়া সহজ, মানুষ মারা সহজ, কিন্তু অন্তর বলতেছে শয়তানি করি, শয়তানি বাদ দেওয়া সহজ না। অন্তর বলতেছে নামাজ না পড়ি, নামাজ পড়া সহজ না। আপনি সারা রাত ধরে ফেসবুকে সময় দিতে পারবেন, কিন্তু 2 রাকাত নামাজে দাঁড়াতে পারবেন না। আপনি সারা রাত ধরে চুরি করতে পারবেন, এসো রে ডাকাত, যে সময় তুমি মানুষের বাড়িতে চুরি করছো, ওই সময় আল্লাহর ওলিরা তাহাজ্জুদে দাঁড়িয়ে আছে। তোমার কপাল কোথায় একটু চিন্তা করে দেখো। তোমাকে চিন্তা করা উচিত ছিল, এই সময় তো আমার মালিকের সমস্ত কুদরতি দরজা খোলা, ওই সময় তুমি একবার আল্লাহকে ডাক দিতে, আল্লাহ 70 বার তোমার ডাকে সাড়া দিয়ে ডাকাতি করে যে টাকা কামাই করতে, তার চেয়ে লক্ষ কোটি কোটি বেশি টাকা মালিক তোমাকে। চুরি করে ডাকাতি করে এগুলি বুঝ নেই, ছিনতাই করে মানুষের কাছ থেকে 10 টাকা নিয়েছো, কোনো দিন তুমি শান্তিতে থাকবে না। অন্যকে কষ্ট দিয়ে কেউ দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। আমার মালিক বলেন, যাকে তুমি কষ্ট দিয়েছো তার কেউ নাই, আমি আছি। তোমাকে ওই কষ্টটা ফিরিয়ে দেওয়া, আর তুমি যে কষ্টটা দিয়েছো ওই কষ্টকে শান্তিতে পরিবর্তন করে দেওয়া, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাব। এটাই হলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এটাই হলো আল্লাহু লা ইয়াহদিল কওমাজ। আল্লাহ পাক জালিমদেরকে হেদায়েত দেন না, জালিমদেরকে সঠিক রাস্তা দেখান না, জালিমদেরকে সুপথ দেন না, জালিমদের ব্যবসায় উন্নতি দেন না, জালিমদেরকে কখনো আল্লাহ পাক ভালোবাসেন না। কিন্তু মাজলুম যারা হয়, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ও ভিক্ষুক হোক ও লাওয়ারিস হোক, পৃথিবীতে কেউ নেই তার, আমার মালিক বলেন আমি তার সাথে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য তার পক্ষে আল্লাহ পাক আছেন। এই জন্য আপনি হাজার চেষ্টা করেন, তাকে কষ্ট দিয়ে আপনি শান্তি পাবেন না, কারণ আপনি যে কষ্ট দিয়েছেন তার চাইতে গুণকে গুণ বেশি বৃদ্ধি শান্তি আল্লাহ পাক তার উপর নাজিল করবে। আর আপনি যে কষ্টটা দিয়েছেন এই কষ্টটাকে আরো বেশি বাড়াই দিয়ে আপনার পরিবারের উপর আল্লাহ পাক নাজিল করবে। এটা আল্লাহ প্রদত্ত বিধান। বাবাজিরা আমার, ফি সাবিলিল্লাহ কাকে বলে? এই পবিত্র রজবুল হারাম মাস, এই মাসে বান্দা যখন ঢুকলো, সঙ্গে সঙ্গে বান্দার দায়িত্ব হয়ে গেল, ও আল্লাহ আমি আপনার কাছে এইটুকু চাই, রজবুল হারাম মাস হচ্ছে, মন দেন, রজবুল হারাম মাস হচ্ছে বীজ বপনের মাস। বলুন কি বপনের মাস? রজবুল হারাম মাস হলো ভালো মন্দের বীজ বপনের মাস। তুমি যে ভালো করছো, বীজ বপিত হলো, বপন হয়ে গেল। আর শাবান মাসে তুমি পানি সেঞ্চন করে তাকে, বীজটাকে তুমি তাজা করবে, অঙ্কুরোদ্গম করে ফেলবে। রমজান মুবারক আসলে তোমার এই নেক আমলের বীজ রমজান মাসে এটা বিশাল বড় ফলে ফুলে ভর্তি একটা পরিপূর্ণ বৃক্ষ হবে। এই পরিপূর্ণ ফলের বৃক্ষ, এই বৃক্ষ থেকে জান্নাতি ফল আহরণের সময় হলো রমজান মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টি মাস আপনি যে কোনো রবি শস্য নিতে গেলে, বেশিরভাগ রবি শস্য ভালোভাবে হতে গেলে 3 মাস সময় প্রয়োজন হয়। কয় মাস? কত কয় মাস? আমন ধান লাগান, ইরি ধান লাগান, যে কোনো ভালো রবি শস্য ভালো মতো ফলন হতে গেলে 3 মাস লাগে। আমার মালিক বলেন এই রজবুল হারাম মাস হলো বীজ বপনের মাস। এখান থেকে তুমি বীজকে এবার সার দাও, পানি দাও, তোমার জীবন থেকে এই বীজটাকে যত শ্রম দিতে হয় শ্রম দিয়ে দাও। এই শ্রমটুকুকে কবুল করে নিয়ে পবিত্র যখন তোমাদের কাছে শাবান মাস এসে যাবে, শাবান মাসে আমল করবে। শাবান মাসে বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের 12তে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যা অন্য কোনো মাসে রাখতেন না। মনে হতো যে তিনি রোজা রেখেছেন নফল আর বোধহয় ভাঙবেনই না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাবান মাসে বেশি রোজা রাখার কারণ বললে আল্লাহর বন্ধু বলতেন সামনে রমজানুল মুবারক, রোজা রাখার সিস্টেম যদি আমার উম্মতেরা বুঝতে চায়, অভ্যাস যদি না করে, হঠাৎ করে রমজান মাসের রোজা তার জন্য রাখা কষ্টকর হয়ে যাবে। এই জন্য শাবান চাঁদে রোজা রাখলে অভ্যাস হয়ে গেল। পেটের ক্ষুধা, তাড়না সবকিছু কন্ট্রোল করার মতো তার মধ্যে একটা এনার্জি আসবে। এরপরে রমজানুল মুবারকে ফরজ রোজা রাখতে গিয়ে ওই বান্দা পানির মতো রোজা রাখবে, আর কোনো কষ্ট হবে না। রোজা রাখারও সিস্টেম আছে। আপনি হঠাৎ করে পরীক্ষা গেছেন, হাত চলছে না, পরীক্ষার আগে এই জন্য টিচাররা পরীক্ষা নেই। কথা বলেন না কেন? পরীক্ষার আগে কি নেয়? পরীক্ষা দেওয়ার আগে আমাদের দেশে কোনো পরীক্ষা হয় না? হ্যাঁ, আপনাদের প্রতিটা পরীক্ষার আগে পরীক্ষা রয়েছে। কেন? তুমি পরীক্ষাতে কিভাবে লিখবে এটা টেস্ট করার জন্য। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, রমজান মাসের বিশাল বড় 11 মাস পরে একটি রোজার মাস। একটা রোজা ইচ্ছা করে বাদ দিলে গোটা বছর রোজা রেখেও তার কাফারা আদায় হয় না। এই রোজা বাদ যায় না, যেন না যায়। এই রোজার অনুশীলন শিক্ষা দেওয়ার জন্য শাবান মাসে রোজা বেশি রাখা উচিত। বুঝতে পেরেছেন? তো শাবান মাসে রোজা রাখার ক্ষেত্রে আবার আমার দেশের মুন্সিরা আবার বাধা দেয়, রোজা তো রাখবেই না, বরং শবে বরাতের রোজাও বাদ দেওয়ার কয়। কিসের রোজা? হঠাৎ করে একটা মানুষ যদি 100 রাকাত নামাজ পড়ে, তার মাজায় ব্যথা হবে। আর প্রতিদিন 10 রাকাত, 20 রাকাত, 25 টাকা, 50 টাকা দেখতে পড়তে যখন পড়ে 100 রাকাত পড়বে, তখন বলবে আরো 100 রাকাত পড়ি। কথা বলছেন না কেন? এটা সিস্টেম, অনুশীলন। অনুশীলন না থাকলে কোনো জিনিসই সহজ হয় না। একটা ছেলে যদি ভালো লিখতে চায় পরীক্ষায়, তাকে অনুশীলন করতে হয়। যে কোনো সময় যখন তখন তাকে লেখাতে, যখন তখন ব্রেনের মধ্যে কথাগুলি কি কোথায় সেট করা আছে, সেটিং করার জন্য। যাই হোক, আমরা আগে দোয়াটা পড়ে নিই সবাই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। হুজুর বলতেন এই দোয়া পড়ার মূল কারণ হচ্ছে, যদি আমার উম্মতেরা যদি এই দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদের জীবনের এই যে বীজ বপন করার মাসে, সত্যের উপরে আপনি, হকের উপরে, সত্যের উপর চলার পথে আপনি আমাদেরকে কি বরকত দান করুন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব আর শাবানে এই মাসের এই দিনটি আমাকে, এই দিনগুলি আমার জন্য বরকতপূর্ণ করুন। কেন? কিসের বরকত? চুরির বরকত, ডাকাতির বরকত, ফেসবুক চালানোর বরকত, ইউটিউব চালানোর বরকত, গুনাহ করার বরকত? গুনার বরকত নাই, গুনার জন্য জাহান্নাম। তো কিসের বরকত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বরকত হচ্ছে তোমাদের বীজ বপনের বরকত। বীজ যে বপন করেছ, এই বীজটা অঙ্কুরোদ্গম হবে। শাবান মাসে পুরা রাত ধরে মালিকের কাছে কাঁদবে, মালিক। সেই রাত কোন রাত? লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত মাগরিবের পর থেকে আল্লাহ পাক ডাকা শুরু করে, বান্দারে আসো কি কিছু চাওয়ার, আমি দেওয়ার জন্য রেডি। আসো কি তোমার বিপদ আপদ মুক্তির জন্য তুমি কি চিন্তা করছো, আমাকে চাও, আমি দিতে রাজি। এই মাগরিব থেকে শুরু হয়, মাগরিব থেকে শুরু হয় ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই ডাকে যখন আপনি সাড়া দিবেন, মালিক ডাকতেছে, আর দুনিয়ার বাতিল ফেরকার মুন্সি মানুষকে ঘুমায় দেওয়ার চেষ্টা করতেছে। কিসের আবার শবে বরাত আছে না? পাগল ছাগল কিছু, পাগল ছাগল না, নাবালক কিছু নাবালক আছে ইসলামের জগতে, নাবালক। এরা আবার বলে শায়েক, এরা বলে আবার কি স্কলার না, এরা মানুষের ইমান বিধ্বংসী হলার। আপনারা হলার চিনেন? ধান ভাঙা হলার চিনেন? দিবেন ধান, একদিকে তুষ একদিকে চাল। কথা বলে, এই যে চাল আর তুষকে আলাদা করে দিয়ে যেটা হয়, এই হলারকে বলা হয়। এরা স্কলার না হলার, এরা মানুষের ইমান বিধ্বংসী হলার। আপনার যেটুকু ইমান আছে ওটাকে মারির দাঁতে চাবায়া ওটা পিছন দিকে ফেলে দিবে। আর সঠিক এই বেঈমানি ওদের নিজস্ব গতি, যেটা তাদের নিজস্ব যে দল কোম্পানি 100 বছর আগে তৈরি হয়েছে, 150 বছর আগে তৈরি হয়েছে, 200 বছর আগে তৈরি হয়েছে, এই দল কোম্পানির পক্ষে আপনাকে গোলাম বানাবে, আল্লাহর গোলাম বানাবে না। এদের মূল উদ্দেশ্য হলো আপনাকে তার দলের গোলাম করা, তার দলের গোলাম বানানো আপনার মূল তার চেষ্টা। এভাবে কোনো পীরও যদি মনে করে যে আমি শুধু আমার গোলাম বানাবো, ওটা কাফের হবে, মুসলমান হবে না। পীরের মূল দায়িত্ব হবে কি করে আমি আমার মালিকের গোলাম হব আর আমার ভক্তগুলিকে আমার মালিকের গোলাম বানাবো। পীরের মূল দায়িত্ব কি করে আমার কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আমি নিজে মানবো, আমার মুরিদদেরকে সেইভাবে মানানোর চেষ্টা করব। এটা পীরের দায়িত্ব।
এটা হক্কানি ওলির দায়িত্ব, এটা মুফতির দায়িত্ব, এটা মুহাদ্দিসের দায়িত্ব, এটা মুফাসসিরের দায়িত্ব, এটা হক্কানি আলিমের দায়িত্ব। যে কেউ আল্লাহ ওয়ালা দাবি করবে তার দায়িত্ব হচ্ছে সে নিজে যেমন আল্লাহর কাছে বিক্রি হয়ে যাবে, তার সাথে ভক্ত যারা, অনুসারী যারা, তাদেরকে তা আল্লাহর কাছে বিক্রি করার জন্য চেষ্টা করবে। ও আল্লাহ, আপনি দয়া করে আমার যখন কবুল করেছেন, আল্লাহ এই বান্দাগুলাও তো ধরা দিয়েছে, এদেরকে একটু আপনার কাছে গোলাম বানান, আপনি একটু কিনে নেন আপনার সন্তুষ্টি আর আপনার জান্নাতের বিনিময়ে। আমার আল্লাহ বলেন, বান্দারে একটা ভিক্ষুক হোক, বাদশাহ হোক, এই দুনিয়ার যে পজিশনের মানুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, আমার গোলাম বানাতে চাইলে প্রথম তবকা হবে হারামগুলি ছেড়ে দেবে, হালাল যদি গ্রহণ করবে, ফরজ ওয়াজিব সুন্নতগুলি মেনে নেবে। আমি মালিক বলতেছি, তাকে আমি আলেম এবং ওলির মাকাম দিয়ে আমি জান্নাতে ঢুকাবো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমি আমার কুদরত থেকে আওয়াজ দিলাম, আমি আইন করে দিলাম। ইটস ল অ্যান্ড কানুন অফ কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার ইওর আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা, ইওর মালিক। From Fajr to the judgment, no changing anytime, anything. It's law and kanun. My Allah speaking, oh believers of this world, oh Muslims of this world, inna akramakum indallahi atqakum. Suratul Hujurat 26 পারা 13 নম্বর আয়াত কারিমা আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন মুত্তাকি শোনো, মুমিন দাবি করলে হবে না, হক্কানি আলেম দাবি করলে হবে না, হক্কানি ওলি দাবি করলে হবে না। পীর কারো শরীরে লেখা থাকে না, ওলি কারো শরীরে লেখা থাকে না। কোন মাদ্রাসায় পড়েছে এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না, কোন মসজিদে নামাজ পড়েছো তাও জিজ্ঞাসা করবে না। আমার মালিক জিজ্ঞাসা করবেন, তুমি কার কাছে গিয়ে আমি আল্লাহ মুখী হয়েছ, আর কার কাছে গিয়ে তুমি শয়তান মুখী হয়েছো, দুনিয়ামুখী হয়েছ। এই দুইটি জিনিসের উপর ভিত্তি করে বিচার হবে জান্নাত এবং জাহান্নামে। তুমি কার কাছে গিয়েছো দেখা হবে না, তুমি কোন রসুলের আওলাদের কাছে গেছো, না কোনো সিদ্দিকের কাছে গেছো, নাকি তুমি পীরের বেটার কাছে গেছো, নাকি তুমি ভিক্ষুকের কাছে গেছো, দেখা হবে না। তুমি নবীর বেটার কাছেই যাও আর ভিক্ষুকের কাছে যাও। ভিক্ষুক যদি তোমাকে আল্লাহমুখী করে, তার সাথে তুমি নবীর জান্নাতের সাথী হবে। আর নবীর বেটা যদি নিজের দিকে করে, নবী থেকে দূরে সরে দেয়, অলির বেটা, পীরের বেটা, পীর, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আলেম দাবি করেও যদি আল্লাহ থেকে সরে নিয়ে দুনিয়ার দিকে করে দেয়, কোম্পানির দিকে করে দেয়, আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, আমাদের ভোট দিলে জান্নাতের চাবি। বুঝতে পারছেন আপনারা? ইসলামকে ইসলামের ধারায় ব্যবহার করুন বাবা, আপনার ধারায় নয়। আপনি নিজস্ব ধারানে চলেন, আপনারটা শয়তান দ্বারা আক্রান্ত, আর ইসলাম আল্লাহর ওহী। একটু জোরে বলা যাবে? ইসলাম কার ওহী? আপনারটা আপনার কাছে রাখেন। আপনি একটু বলতে পারেন যে এতদিন আওয়ামী লীগ খাইছে, বিএনপি খাইছে, আমরা টুপিয়ালা একটু খাবার চাই, আপনি নেন, আপত্তি নাই তো। ইসলাম তো ইসলামের ধারায় বোঝাবেন, ইসলামে কি কেন আপনার গোষ্ঠীগত ধারায় বোঝাচ্ছেন? বাবা, এটা ইসলাম নয়, এটা হলো ইসলামের লেবেল লাগায়া আল্লাহ থেকে সরে নিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কাছে বিক্রি হয়ে যাওয়া। এটা ইসলাম নয় আব্বাজান, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, এটা ইসলাম নয়। যে ইসলামে গেলে আল্লাহকে মানা যায়, হিংসার বিরুদ্ধে শোনা যায়, হিংসা অহংকারের বিরুদ্ধে কথা শোনা যায়, ওইটা হবে আল্লাহর ইসলাম। আর যে ইসলাম সারাদিন মসজিদে থাকবেন কিন্তু চিন্তা করবেন অমুকের মাহফিলটা কেমনে বন্ধ করা যায়, ওর মাহফিল হলে আমাদের কোম্পানি থাকবে না রে, 2 নম্বরই ধান্দা বন্ধ হয়ে যাবে।
আপনি মসজিদে থাকলে করলেন কি? দিন রাত মসজিদে থাকতেছেন, মানুষকে বলেন, আমরা যখন ওয়াজ করি গীবত করে, আমরা বলে গীবত করি। আপনার পায়ে হাত দিয়ে বলি, আব্বা আশরাফ সিদ্দিকী কারো প্রতি জুলুম করবে না। আশরাফ সিদ্দিকী কোনো ব্যক্তির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো কোম্পানির নয়, নিজের নয়, সে আল্লাহর। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমাদের জিন্দেগি যে আসলাম যে কক্সবাজার থেকে, কোথায় কক্সবাজার? বগুড়া থেকে 700 কিলোমিটার দূর, 700 কিলোমিটার দূর কক্সবাজার। তারা ওয়াজ শুনতেছে আমার সমাজ, মানুষের ঢল ছিল আলহামদুলিল্লাহ কক্সবাজার শহরে। তো 700 কিলোমিটার আলহামদুলিল্লাহ, সেখানে আমাদের খলিফাও আছে, ছেলের কাজ করছে। 700 কিলোমিটার দূরে, এত দূর, সেখানে গিয়েও দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহর সত্য পথকে কত ভালোবাসে। চারদিকের আলেমরা বন্ধু ছুটে আসছে। ওখানকার মিন কেন্দ্র মসজিদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সমাজ বাইক হয়ে গেছে। তো আমি বলছিলাম যে সেই কোথায় কক্সবাজার আর এদিকে কোথায় সাতক্ষীরা, এই দূরত্বগুলিতে আমাকে বলা হয় হুজুর আপনি কষ্ট করে আসেন, এখানে কত বক্তা আসে হেলিকপ্টার নিয়ে, আমরা একটু হেলিকপ্টার নিয়ে আসতে চাই। আমি বললাম বাবা হেলিকপ্টারে কমের পক্ষে 1 লাখ টাকা ভাড়া, যাওয়া 1 লাখ, আসা 1 লাখ, এই 1 লক্ষ 2 লক্ষ টাকায় অপচয় করার প্রয়োজন নেই, আমি কষ্ট করেই যাবো। আলহামদুলিল্লাহ প্লেনে গেলাম, প্লেনে গিয়ে আমার খরচ হলো কয় টাকা, 30-40 হাজার টাকা খরচ, কিন্তু হেলিকপ্টার হলে 2 লক্ষ টাকা খরচ হতো আসা যাওয়া। তার বলছে হুজুর এটা তো চিন্তাই করে না, কত হেলিকপ্টার হুজুর আসে, হেলিকপ্টার ভাড়া আলাদা নেয়, আবার 1 লাখ টাকা আলাদা নেয়, আর আপনি আবার কেমন পীর হলেন, দিবার চাচ্ছি নিচ্ছেন না। আমি বাবা আমার দেওয়া লাগবে না, আমি আমার মালিককে ভয় পাই, আমার মালিককে আমি ভয় পাই। আমার মালিক যদি বলে তোকে দায়িত্ব দিয়েছিলাম আল্লাহকে খুশি করার জন্য, মানুষগুলোকে আল্লাহওয়ালা বানানো, আর তুমি নিজস্ব গতিতে চললে। এমনকি আসার সময় আমি ঢাকা থেকে সরাসরি প্লেনেও আসি, ঢাকা থেকে রাজশাহী আসতে হবে, রাজশাহী থেকে বগুড়া আসতে হবে। আমি চিন্তা করলাম ঢাকা থেকে রাজশাহী যদি যাই, রাজশাহী থেকে বগুড়া যেতে যত সময় লাগবে তার আগে আমি বগুড়া পৌঁছে যাবো ঢাকা থেকে। এই জন্য প্লেনে আসলাম না, আসলাম ঢাকা থেকে। সে কালকে বৃহস্পতিবার রাত, জুমা রাত ছিল। জুমা রাতে তো এমনিতে কোনো গাড়িতে সিট নেই, কোনো গাড়িতে সিট নেই। ওই আপনার কন্ট্রাক্টরের একটা সিট আছে, তাকে হয়তো 500 টাকা দেওয়া লাগবে, 550 না 600 টাকা নেবে কন্ট্রাক্টরের সিটে, এতটুকু। তাকে টাকার সমস্যা না, সিট তো বসা যাবে না, ওই ইঞ্জিন কভারের উপর আর সিটের ওই কন্ট্রাক্টরের উপরে সিস্টেম করে আসলাম। ইচ্ছা করলে আমি হেলিকপ্টার এসে উড়ে পড়তে পারতাম, অফার ছিল, কিন্তু কেন করা হলো না? কারণ হলো আমি আমার মালিককে ভয় পাই, আমার মালিকের কাছে আমি কষ্ট করতে চাই, কিন্তু আমি অপচয় করতে চাই। অপচয়কারী শয়তানের ভাই, যেটা প্রয়োজন আছে সেটা আছে। তাহলে এই এত দূর রাস্তা থেকে জার্নি করে নিয়ে এসে আমার মালিক যখন আপনাদের সামনে এসে তুলে ধরেছেন, আমার মালিক আমাকে কোনো অসুস্থ বানাননি, কোনো রকমের এনার্জি ফেল হয়নি, তাহলে বোঝা যায় মালিক দয়া করে ভালোবাসেন বলে আসতে পেরেছি। আপনিও তাই, আপনিও তাই। আপনি বহু দূর থেকে কষ্ট করেছেন, আপনার বাড়িতে আলুর জমি ডাকতেছে, আলু বাঁধা লাগবে, আলু সেচা লাগবে, ধানের জমি ডাকতেছে, সরিষার জমি ডাকতেছে, আপনি সব ডাক ফাড়ে দিয়ে দৌড় দিলেন, না আমার মালিকের ডাকে আমাকে সাড়া দিতে হবে। এই সাড়া দেওয়ার জন্য যে আপনি কষ্ট করে আসলেন, এটাই হলো স্যাক্রিফাইস। আল্লাহর জন্য, আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করে দেওয়ার বীজ বপন, আল্লাহর জন্য নিজেকে সারেন্ডার করে দেওয়ার বীজ বপন। এই বীজ যখন আপনি বপন করতে পারবেন, তখন দেখবেন আল্লাহ পাক আপনাকে গয়বী মদত দিয়ে দুনিয়াতে কি প্রয়োজন আছে আপনার, মালিক আপনাকে দেবেন। সুবহানাল্লাহ। আপনাদের আমাদের সকলের একটা চিন্তা মনের মধ্যে সময় সময় চিন্তা হয়, কিছুই নাই আমার, কিছুই নাই আমার। কত মানুষ কত কি খায়, কত কি নেয়, ইচ্ছা মতো বউকে শাড়ি দেয়, ইচ্ছা মতো বউকে খাবার দেয়, আমি কিছু পারি না, ইচ্ছা মতো কিছু নিতে পারি, এরকম আপনার চিন্তা হতে পারে। এই চিন্তাগুলিকে কবর দেওয়ার জন্য আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। তিনি ইচ্ছা করলে আল্লাহ পাকের জান্নাতের খাবার তিনি টেনে নিয়ে এসে সাহাবীদের খাওয়াতে পারতেন না? পারতেন না? এটা কি বিশ্বাস হয়তো? যে মুসা আলাইহিস সালাম 70,000 নবীর সরদার, বনি ইসরাইল নবীদের সকল নবীদের সরদার, সেই হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি মান্না সালোয়া নিয়ে আসলেন, নিয়ে আসেন ওয়ানজালনা আলাইকুল মান্না ওয়াস সালোয়া, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে খাবার পাঠিয়ে দিলাম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জন্য পাঠানো হলো। কলা ঈসা ইবনে মরিয়ম, ঈসা ইসলাম মরিয়মের সন্তান বলতেছেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা, আয় আল্লাহ আপনি দয়া করে আমাদের উপর নাজিল করেন, মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া লিআখিরিনা, আয় আল্লাহ পাক আমাদের জন্য আপনি আসমানি জান্নাতের খাবার সেটিং করেন, এটা হবে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আমাদের জন্য ঈদের দিন, এটা হবে ঈদ।
কত কথা এসে বাড়ি খায়, একটা কথা যদি অন্যদিকে নেওয়া হয় কত কথা বের হয়ে যায়। আপনারা বলছেন ঈদ মাত্র 2টা, এটা আবার কোন ঈদ? এটা কোরআন শরীফ সূরাতুল মায়েদার 114 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। 114 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন মদিনা অবতীর্ণ আইন তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া লিআখিরিনা, পূর্ববর্তীদের জন্য পরবর্তীদের জন্য এটা হবে ঈদের দিন। সুবহানাল্লাহ বলবেন না তো? তাহলে যখন আপনি বলছেন 2 ঈদ, তখন এই কোরআন শরীফের একটা ঈদ অস্বীকার করার কারণে, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আপনার ঈমান কোথায় গেছে আপনি নিজেকে জিজ্ঞাসা করে ফতোয়াটা দিয়ে দিবেন। ইচ্ছা মতো করা যাবে না বাবা, ইচ্ছা মতো চলা যাবে না। আল্লাহ এবং রাসূলের কাছে যারা দায়বদ্ধ হয়ে যায়, ওটা ভিক্ষুক হলেও আল্লাহ পাকের নবীর জান্নাতের সাথী। আল্লাহ এবং নবীর দায়বদ্ধতা বাদ দিয়ে নিজের নফসের গোলামি, কোম্পানির গোলামি, মানুষের গোলামি, গোলামির জন্য আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিকে বাদ দিয়ে ছুটে যেতে হয়। এটা নবীর বেটা হলেও শয়তানের সাথে জাহান্নামী। এটাই বীজ বপনের চিন্তা। এ মাস বীজ বপনের মাস। এ মাসে আপনি বীজ বপন করবেন আল্লাহর সন্তুষ্টির, নবীর সন্তুষ্টির, মুর্শিদের সন্তুষ্টি। 3টি সন্তুষ্টি এক জায়গায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ, 3টি কন্ডিশন আল্লাহ এক জায়গায় করেছেন। সূরাতুন নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ আইন করে দিয়েছেন যে আমার সন্তুষ্টি হাসিল করতে হলে আমার রাসূলকে ভালোবাসতে হবে। আমার রাসূলকে ভালোবেসে না মানলে আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোনো পথ আমি খুলে রাখি নাই। আর আমার রাসূলকে সরাসরি কেউ পায়নি, একমাত্র সাহাবী। যে রাসূলকে সরাসরি পায় সে হয় সাহাবী। আপনি কি সাহাবী? কথা বলছেন না কেন? তাহলে আপনি কি উম্মত, সাধারণ উম্মত? তাহলে সাধারণ উম্মতের জন্য কার কাছে যেতে হবে? আল্লাহ অপশন নম্বর 3 দিয়ে দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম। কোনটা বড় আর কোনটা ছোট, কার কাছে 5 কোটি লোক যায়, কার কাছে 5টা লোক যায়, এই চিন্তা করবা না। তুমি এই চিন্তা করবে যার কাছে গেলে আল্লাহ এবং রাসূলের হুকুম মানা যায়, আল্লাহ এবং রাসূলের গোলামি করা যায়, যার কাছে গেলে হিংসুক হতে হয় না, অহংকারী হতে হয় না, যার কাছে গেলে ছবি মূর্তি ভিডিও টিভি করে নিজের চেহারা পৌনারীকে দেখায় দাউস হতে হয় না, যার কাছে গেলে ছবি মূর্তি ভিডিও টিভি করে পর মানুষকে দেখানো শিরক করতে হয় না, যার কাছে গেলে ছবি মূর্তি ভিডিও টিভিকে হালাল বলে ঈমান নষ্ট করতে হয়, অন্যকে ঈমান হারিয়ে দিতে হয়, যার কাছে গেলে হিংসা করতে হয়, হিংসুক, অহংকারী, জালেম হতে হয়, বেয়াদব হতে হয়, বেয়াদব। আপনার কাছে গেলে যদি বেয়াদব হয়, আপনি মনে রাখবেন আপনিও জাহান্নামী, আপনার অনুসারও জাহান্নামী। আপনার প্রথম দায়িত্ব, আপনার দায়িত্ব হচ্ছে আপনার কাছে যারা যাতায়াত করছে তাদেরকে ইসলাম শিখানো। কোনটা আদব, কোনটা বেয়াদবি, কোনটা হিংসা, কোনটা অহিংসা, কোনটা অহংকার, কোনটা বিনয়, এগুলো আপনাকে বোঝাতে হবে। যদি না বুঝান, কিয়ামতে ও যখন জাহান্নামে যাবে, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে, সে বলবে আল্লাহ আমার হুজুর আমাকে এই যে হিংসা করছি, অহংকার করছি, এগুলো ব্যাপারে কোনোদিন কয় নাই। আল্লাহ কয় তাহলে তোর হুজুরের সাথে জাহান্নামে যা। কথা কনে কেন? কি হলো? আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যারা আল্লাহর জন্য মহব্বত হয় তার সাথে তার হাসর হয়। যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা সুইপারের সাথে মহব্বত করেন, মনে রাখেন দুনিয়ার সবাই ভুলবে, ওই সুইপারের সাথে আপনার ভুল হবে না, সুইপারের সাথে আপনার হাসর হবে। এখন আপনি চিন্তা করেন কিয়ামতে আমি সুইপারের সাথে হাসর করাবো, তাহলে তাকে ভালোবাসে। আর যদি মনে করেন যে না আমি কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে হাসর করব, আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়েছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে তারা আমি আল্লাহকে মানা হয়ে যাবে। আমার রাসূলকে মাননেওয়ালা ভিক্ষুক হোক, তার কাছে যা, আমি আল্লাহ পাক বলছি তোকে নবীর সাথে জান্নাতে মিলায়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকের তো সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। যার কাছে গেলে বেয়াদব হতে হয়, যার কাছে গেলে হিংসুক হতে হয়, সত্যের বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করতে হয়, সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হয়, যার কাছে গেলে আপনাকে কোনো হক্কানি অলির দুশ্মনী করে মসজিদে মসজিদে মিছা কথা ছড়াতে হয়। মিথ্যা ছড়ায় না? আমরা বগুড়ার ভাইদেরকে বলতেছি, তোমরা তোমাদের কলিজায় হাত দিয়ে বলতে পারবা যে আশরাফ সিদ্দিকী ভণ্ড? তোমরা তো মানুষ ঠিক ভণ্ড কেন? কারণ তোমরা জানো যে আশরাফ সিদ্দিকী যে সঠিক ইসলাম প্রচার করছে, এইটা যদি অন্য কেউ শোনে তাহলে আমাদের বলবে মসজিদ নাপাককারী ভণ্ডের গোষ্ঠী। এই জানা আছে তোমাদের, তোমরা জেনে বুঝে দুশ্মনী করছো। এই জন্য তোমাদের কনগ্রাচুলেশন জানাই, কিয়ামতে দেখা হবে কয় নম্বর কোম্পানির নেংটি ধরেছো। ইনশাআল্লাহ বলেন। গোষ্ঠী বলতেছি, তোমরা কলজায় জিজ্ঞাসা করে দেখো রাতের অন্ধকারে যে আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে যে তুমি মিছা কথা কও, একটাবার তুমি
কলিজা জিজ্ঞাসা করো যে আশরাফ সিদ্দিকী ভণ্ড না আমি ভণ্ড? তোমার কলিজার থেকে, তোমার ভিতর থেকে কল্প যদি থাকে, যদি পোষে, যদি কুত্তার কল্প না হয়, কল্প থাকে আর ব্রেন থাকে, তোমার ব্রেনের ভিতরে ঢোল পিটবে। তুমি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের নেংটি ধরে জাহান্নামী হয়েছ, আশরাফ সিদ্দিকী তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। তুমি খেলাফতের বিপক্ষে গিয়েছ, তুমি খেলাফতের বিপক্ষে গিয়েছ। খেলাফতের বিপক্ষে যে যায় এ সবচেয়ে বড় জালেম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম শিক্ষা দিয়েছেন সেই ইসলাম তুমি শিখাও নাই। যদি শিখাতে তাহলে তোমাকেও বলতে হতো আশরাফ সিদ্দিকীরটা ঠিক আছে। তুমি বলতে পারবে না, মুখে বলতে পারবে না, তোমার কোম্পানি থাকবে না। তুমি মুখে বলতে পারছো না, প্রকাশ করতে পারছো না, এই জন্য তোমার মুখের উপর শয়তান ভর করে বলে নিচ্ছে সত্যের বিরুদ্ধে ভণ্ড। আমার আল্লাহ কয় কাকে ভণ্ড করছিলে? আবু জাহেল। আবু জাহেল তো আখেই নবীকে দেখে ভণ্ড কইছিল, নাউজুবিল্লাহ। আর আখেই নবীর গোলামকে যে ভণ্ড কয় ওরাই তো এ যুগের আবু জাহেল। কথা কয় না কেন? জোরে বলো। আখেই নবীর গোলাম যে আল্লাহ আইন করেছেন ওমাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। Who loves and obey their Akhi Rasul Sallallahu Alaihi Wasallam like the loves and obey their Allah Subhanahu Wa Ta'ala. It's law and kanun of Allah according to order. It's law and kanun of Quranul Karim according to law, according to order of Allah Subhanahu Wa Ta'ala from Fadilation to judgment, no doubt, no changing any time, anything. Oh, believers of this world, ayat Sharif number 18, Surah An-Nisa, at the part of 5, number 4 in Quran Sharif Madaniyah. Man speaking, wa may yuti'ir Rasul faqad আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে মেনে নিল, নবীকে ভালোবাসলো, নবীজি হিংসা শিক্ষা দেয়নি, সেও হিংসার বিরুদ্ধে বলল। নবীজি অহংকার শিক্ষা দেননি, সেও অহংকারের বিরুদ্ধে বলল। নবী সহিদুর বিরুদ্ধে বলেছেন, সেও সহিদুর বিরুদ্ধে বলল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের তর্জ তরিকাকে লাথি মারতে বলেছেন, সেও তর্জ তরিকার লাথি মারল। গণতন্ত্র কার তরিকা? কার? আব্রাহাম লিঙ্কন তো বড় নবী ছিল, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্রাহাম লিঙ্কন কি আল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলুন। বাংলার যে মুন্সি, যে পীর বলে যে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, এরা আবার কোন আল্লাহ মানে? তুমি বলতে পারো আমি এদেশের নাগরিক, তুমিও এদেশের নাগরিক, নাগরিক অধিকার হিসাবে ভোট দিতে পারি, আমি ভোট নিতে পারি। আমি দাঁড়াচ্ছি মেম্বরে, ভাই 4টা ভোট দিও। ভাই আমি এমপিতে দাঁড়াচ্ছি, ভাই ভোট দিও। তুমি নাগরিক, আমি নাগরিক। এতদিন ওদেরকে দেখছো, এখন আমি না টুপি পরে ঘুরি, আমাকে না দিয়ে দেখো আমি কি করি। কথা বলেন না কেন? তুমি এটা বলতে পারো। তুমি সেখানে জুলুম করলে কেন? কোরআন ভরা রাজনীতি, ছাগলের জাত। কোরআন ভরা রাজনীতি। রাজনীতি শব্দের অর্থ বুঝিস তুই? সন্ধি বিচ্ছেদ কর। র এর ষষ্ঠী তৎপুরুষ, রাজার নীতি। আওয়াজ জোরে হবে। আমার আল্লাহ রাজা, লক্ষ কোটি রাজাকে ঘাট ধরে নামে দেওয়া কুদরত, লক্ষ কোটি ফকিরকে আল্লাহ পাক বাদশাহের পোস্টে দাঁড়িয়ে দেওয়ার সেই মালিক। তুমি কোথায় নিয়ে গেছো ইসলামকে? রাজার নীতি, রাজনীতি। তুমি রাজনীতি করবে, সারা জীবন করো, আমার কোনো আপত্তি নাই। হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার পার্টি অর পার্সন ইজ আওয়ার বিজনেস। তুমি কোনোদিন রাজার নীতিকে ইসলামের নীতি বলতে পারবা না। কোরআন অস্বীকার হবে, তোমার ঈমান চলে যাবে। তুমি সারাটা জীবন ছবি ভিডিও তুমি করো, আমার কোনো আপত্তি নাই, করতেই পারো। মানুষ তো হারাম করবে। সারা দুনিয়ার সব মানুষ মদ খাক, মদ হারামি থাকবে, ওই মদারুই হলো হারামি। আমার মালিক বোঝাচ্ছেন কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। ইচ্ছে করে ছবি ভিডিও টিভি যে করে সে জাহান্নামী, জাহান্নামী আমল জাহান্নামী থাকবে। গোটা জগতের সবাই যদি জাহান্নামে ঢুকে যায় তাও আল্লাহর আপত্তি নেই। আল্লাহ বলেন, আমি আল্লাহ বলেছি নবীর ভাষায়, কুল্লু মুসাওয়াবিন ফিন্নার। ইচ্ছা করে ছবি ভিডিও টিভি যারা করবে তারা জাহান্নামী। এই আইন থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ ঢুকতে চাইলে এর মধ্যে জায়েজ করতে চাইলে সে হয় নবী দাবি করতে হবে, নয়তো বা নবী দাবি, নবী ভুল করেছে বলতে হবে। সঙ্গে সঙ্গে তোমার ঈমান চলে যাবে। উপরে যা যা করতেছে সব শুধু লেভেল, তোমার তলা নাই, তুমি পাবে না কিছু। যখন ঠিক হারাম হারামের জায়গায় থাকবে, হালাল হালালের জায়গায় থাকবে। তোমাকে আমি এক কথাই বলেছি, তুমি সারা জীবন গুনাহ করেছো, তাতে কি হয়েছে? তুমি করবে দেখে সেটা জায়েজ, তুমি হারাম করবে বলে জায়েজ। মসজিদের মধ্যে বসে থাকে, দেখেন একটা মাহফিল আমাদের হওয়ার কথা ছিল, কোথায়? আলতাফুন্নেসা মাঠে। গীবত কাকে বলে? এরা কয় আশরাফ সিদ্দিকী গীবত করে, আমরা বলে গীবত করি। গীবতের অর্থ তুমি বোঝো? গীবতের অর্থ হলো কোন ব্যক্তিকে ছোট করার জন্য কারো কানের কাছে যা ফিসির ফিসির করা।
ভালো না, ফুসুর ফাসুর, এটার নাম গীবত। তোমরাই তো পারমিশন দেওয়া ডিসির কাছে গিয়ে তোমরা স্যার আমাদের সব শেষ হয়ে যাবে স্যার, আমরা খুব আতঙ্কে আছি স্যার, কাউমি খারেজি। পেট বাহিনী বললো, সবাইকে বলতেছে কি দেখেন ডিসি সাহেব তো আমাদের কাছে এবার ডাইরেক্ট ডকুমেন্ট পাঠাইছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ করলে তারাই বড়ই উদ্বিগ্ন। কি হয়েছে? উদ্বিগ্নতা ডিসির কাছে কেন, আমার কাছে? আমার সাথে বললে জিহাদ, আর ডিসির কাছে কানে কানে সার ফুসুর ফাসুর করা, এটার নাম গীবত। সত্যিও হয়, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চাইতেও নিকৃষ্ট গুনাহ। আর যে মিথ্যা, সরাসরি মিথ্যা, আমরা যেটা বলি আমরা সত্য বলি না, সত্যের বিরোধিতা কি? মিথ্যা। তাহলে মিথ্যা কথা গিয়ে যখন বলেছো নিজের কোম্পানি বাঁচার জন্য, তখন হয়েছে বুহতান, মিথ্যা অপবাদ, আসমান জমিনের সমান গুনাহ। এত বড় গুনাহ আর কোনো জিনিসে হয় না, এটা নাম বুহতান, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। আর তোমরা যে মিথ্যুক, তার প্রধান প্রমাণ হলো আশরাফ সিদ্দিকীর কাছে ভয় পাও, ডিসির কাজে কান্দ, ওসির কাজে কান্দ, এসপির কাজে কান্দ, তো তোমরা বলো হক্কানি রব্বানি। তো ওই দিনই মাহফিল একটু বলে রেখে, ডিসি সাহেব আপনি থাকবেন, এসপি সাহেব থাকবেন, ওসি সাহেব থাকবেন, আশরাফ সিদ্দিকী আমাদের ব্যাপারে যত কথা বলে সব ব্যাপারে ওনার কাছে কলেমা পড়াবো। পারো নাই বলতে? ডিসি তো তোমাদের দ্বারাই চলে বলে, তোমরাই বলে টাকা দিয়ে চালাও। ওই জয়পাটে এসপি যেটা গেল সেটাও তো একই অবস্থা, খাওয়াই খোয়ে হয়রান। জি স্যার আমাদের পেন্টুল খুলে যাবে স্যার। কেন স্যার? আশরাফ সিদ্দিকী আসে স্যার, যেগুলা বলবে স্যার সব আল্লাহ নবীর দেওয়া কথা, আমাদেরটা তো ডুপ্লিকেট স্যার, ধরা পড়ে যাবো স্যার। স্যার আগে বাসান, স্যার কয় আমি তো গায়ে হয়ে গেছি, বাঁচাবো কেমনে? আমার কথা বোঝেন না? কত বিঘ্ন, হাজার হাজার লাখ লাখ মাহফিল করেও তোমাদের কলজা ঠান্ডা হয় না। হাজার হাজার লাখ লাখ মাহফিল করেও লাখে লাখে মারা গেল, কাতারে কাতার, গুনে দেখা গেল নাই হাজার। আশরাফ সিদ্দিকীর একটা মাহফিল ভয় পাও, এটাই বোঝো। ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহর আইন যদি তুমি মুমিন হও, কাউকে ভয় পাবে না, আমি আল্লাহকে ভয় পাও। তুমি আল্লাহকে ভয় পাওনি, আশরাফ সিদ্দিকীকে ভয় পেয়েছো, এই জন্যই তুমি মুমিন নও। কোরআনের ভাষা তো, কোরআনের ভাষা। আল্লাহ বললেন ওয়ালা তাহিনু, টেনশন নাই, চিন্তা নাই, ওয়ালা তাহজানু, কোন রকমের হয়রানি নাই, পেরেশানি নাই, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই বিজয় লাভ করবে, তোমরাই বিজয় লাভ করবে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 139 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলে দিলেন তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। ভয় নেই, টেনশন নেই যদি মুমিন হও। আশরাফ সিদ্দিকী 5000 মাহফিলকে ভয় পাইল না, একজনও থানায় গিয়ে নালিশ করলো না অমুকের মাহফিল বন্ধ করো। একজন আশরাফ সিদ্দিকীর মাহফিল জয়পুরহাটে হলেও তোমার ভয়, বগুড়াতে হলেও ভয়, যেখানে যাই ভয়। কিন্তু ভয় হলে কি হবে? মালিক বলে আমি যে করে নিব রে, তুই কেমনে ঠেকাবি? বন্ধ আছে? হাই হাই কইছি 300 মাহফিল এখন ওয়াইটিং। না দিতে পারার কারণে মন খারাপ, হুজুর আমাদের মাহফিল দেয় না। সারা বছর রোজ মাহফিলের ডেট, কোনোদিন 2টা, কোনোদিন 3টা, আজকে বোধহয় 2টা আছে, একটা তো হচ্ছে। কথা বলছেন না কেন? আর রাতেই 2টা আছে। তাহলে চিন্তা করেন, আপনি এত চেষ্টা করলেন, আমার মালিক কয় আরে আমি করাবো তো, তুই করবি কি? কেন নিজের পাটা ভাঙতেছিস? কারণ তোমাদের দিক হলো ষাঁড়ের দিক, আর আশরাফ সিদ্দিকীর দিক হলো আল্লাহর দিক। তুমি চিন্তা কেমনে ঠেকাবা? তোমার বলে নাম মুমিন হলে টেনশন নাই, আল্লাহর আইন হলো মুমিন হলে তার ভয় নাই। সারা জগৎ একদিকে হলেও মুমিন আল্লাহ পাকের কাছে এত অকুত ভয় গো। সারা জগতের সকল কিছুর বাদশা, সারা পৃথিবীর বাদশা, এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, সারা জগতের বাদশার নাম মিস্টার নমরুদ। 4 বাদশার এক বাদশা মিস্টার নমরুদ। এই নমরুদ আপনার আমার প্রিয়
জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনে ফেলাচ্ছেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাম তারেক ছিল, মায়ের নাম মা আছে বাবা আছে, চাচার নাম ছিল আজর। আজর ও ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী, তার বাবা তারেক আলাইহিস সালাম তিনিও বিরোধী, সবাই বিরোধী। বিরোধী বলতে এতটুকু, তারেক আলাইহিস সালাম ভয়ে বিরোধী, আর আজর হলো ডাইরেক্ট মুশরিক। কথা বল না কেন? এখন সবাই বিরোধী। একদিকে নিজের বাপ নাই, মা নাই, চাচা নাই, জ্যাঠা নাই, কেউ নাই গো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, সবাই নমরুদের পক্ষে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি অকুত ভয়, আমার আল্লাহ রয়েছে। গোটা জগৎ একদিকে হয়ে আল্লাহ ভয় দেখাতে পারে না, আর তোমরা সবাই মিলে তোমরা ভয় পাচ্ছ, উদ্বিগ্ন কেন? আলতাফ উন্নেসা মারে আশরাফ সিদ্দিকীর মাহফিল হয়, তাহলে গোটা প্রোগ্রাম এসে জেনে ফেলবে যে আমরা ভণ্ডামি করতেছি। আমাদের যত ভণ্ডামি ইসলামের নামে, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, গান বাজনা, মহিলা পুরুষ ব্যাপদ্দা, সব মুন্সির হাতে বড় বড় মোবাইল। মানে কি খালি ওই মোবাইল দেখলে ভালো ভালো কাম করে? সাধারণ মানুষের মধ্যে অনেক কেউ ব্যবসায়ী আছে, ব্যবসা করে, কেউ চাকরিজীবী আছে, তার খবর রাখতে হয়। তো মুন্সি কি করে? হ্যাঁ, কি করেন? কথা কন না কেন? কি ওই মুন্সিকে আমি প্রথম ডেকেই বলবো, বলতো তুই সারা রাত কয় রাত ধরে আল্লাহ পাকের কাছে গুনাহ করছিস? কত? তোর মোবাইল কয় দিচ্ছে আমাকে? আমার মোবাইল বলাবো, তোর মোবাইল বলে দিবে যে তুই কতদিন ধরে মালিককে নফরমানি করতেছিস, সারা রাত ধরে খালি গুনাহ করিস। আর উপরে মানুষকে দেখা যে হক্কানি রব্বানি, সারা গাও চুলকানি। তোর চুলকানি আমি বার করবো এত মেশিন মলম দিয়া। আমার চিন্তা হলো তুমি নিজে কি কন্ট্রোল করো, তুমি আরেকজনের উপর যাচ্ছ কেন? সারা জগতের সবাই বিরোধী। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সামান্যতম ভয়ের আতঙ্কের কোনো চিহ্ন নাই। নমরুদ বলে, ইব্রাহিম তোমার কি ভয় লাগে না? ইব্রাহিম বলেন, ভয় করব কেন? কারণ তোমার আগুন তো যেই মালিকের গোলাম, আমিও সেই মালিকের গোলাম। আমার মালিক যদি আগুনকে বলে দেয়, রে নমরুদ, সারা জগৎ আগুন জ্বালায়া মালিকের গোলামের চুল তোলা যাবে না। নমরুদ বুঝে নিও, আগুন জ্বালাইছ তুমি, তোমার অন্তর জ্বলবে। একটু অপেক্ষা করো, কারণ আমি দুনিয়ার কারো গোলাম নই, আমি আমার মালিকের গোলাম। এ গোটা জগৎ যদি একদিকে হয়ে যায়, রে নমরুদ, আমার ভয় হতো যদি আমি গোলামি মালিকের না করতাম, তাহলে ভয় হতো। যেহেতু আমি আমার মালিকের গোলাম, সেহেতু আমার কোনো ভয় নাই। রে নমরুদ, আগুন জ্বালা, আগুন জ্বালা, আমার অসুবিধা নাই। নমরুদ আগুন জ্বালায়, একটুকু ছোটখাটো বিষয় নয়, 100 ফিট গভীর, 1 নয় 2 নয়, 24 মাইল প্রশস্ত, এদিকে 24, এদিকে 24, এদিকে 24 বর্গাকৃত, 24 মাইল বর্গাকৃত বিশাল আগুনের ভিতরে। আগুনের ভিতরে নমরুদ ফালাবে কাকে? একজনকে। কয়জনকে? আল্লাহ বোঝায় নমরুদ, আচ্ছা এক ইব্রাহিমকে পোড়াতে তো ছোট্ট একটা চুলাই যথেষ্ট, এত বড় বানালি কেন? আল্লাহ কুদরত থেকে যেন আওয়াজ দিচ্ছে। নমরুদের চিন্তা হলো, তাও যদি না পড়ে। ভয়টা কার? আওয়াজ দেন না, ভয় কার? আল্লাহর গোলাম আর শয়তানের গোলামের মধ্যে পার্থক্য আছে না নাই? শয়তানের গোলামের ভিতর খালি দুরু 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 পোড়াবে, তাও কয়। তার মন্ত্রীকে ডেকে বলছে, আমি তো বাদশা, কহা তুমি কি মন্ত্রী, তা তুমি বলো তো যদি না পড়ে। আশ্চর্য কথা, যদি না পড়ে মানে 24 মাইল আগুন বানায়, আপনি ভয় পাচ্ছেন? তো নমরুদ লুকে লুকে বলতেছে, আমার মন বলে ইব্রাহিমই জিতবে। এই বাতিল 72 বোঝে আশরাফ সিদ্দিকী জিতবে। এটা তো আল্লাহর গোলাম, ওরা ভালো করে জানে, মনে চিনে পাপ, মায়ে চিনে সন্তানের কে বাপ। ওর মন বলে না, এরে সারাদিন মহিলার সাথে বাকবাকুম, পরনারীর সাথে বাকবাকুম। তুমি একজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছো, তুমি কেবলই তো টিফিন ক্যারি ভয়ে অমুকের বাড়ি থেকে খাবার নিয়ে আসলে, ভাবি খাবার দেন, তোর ভাবি। আর আশরাফ সিদ্দিকীর লাখ লাখ মুরিদ মহিলা, একটা মুরিদ বলতে পারবে না যে আশরাফ সিদ্দিকী তার মহিলা মুরিদের সাথে দেখা করেছে।
মুরিদ তো যখন মুরিদ হয় তখন সে রুহানি সন্তান হয়ে যায়। রুহানি সন্তানের সাথে পর্যন্ত দেখা করার চিন্তা নেই, এর নাম তাকওয়া। এর নাম কি? আর তুমি এক পাত্র খাওয়ার জন্য ভাবি খাবার দেয়, ভাবি খাবার সাজিয়ে দিচ্ছে, ভাবি পান সাজিয়ে দিচ্ছে, হুজুর খাচ্ছে, আর ওই হুজুর আসে করছে আশরাফ সিদ্দিকী ভণ্ড। তুই চিন্তা করিস না ভাই, তুই কে? একটু জিজ্ঞাসা করতো। মন খারাপ নাকি আপনাদের? চায়ের দোকানে গিয়ে দেখবেন, আমি আপনাদের সহজ কথা বলি, ওই যে মহিলা কলেজ আর গার্লস স্কুল আছে না, মহিলা হ্যাঁ ভান্ডারি স্কুল আর মহিলা কলেজ একসাথে না, ওখানে যে চায়ের দোকান দেখবেন, ওই এলাকার যত রকমের বড় বড় হক্কানি রব্বানি সুলকানি মুন্সি সব কটা ওখানে ভিড়। চা খাচ্ছে, ওর আর চা খাওয়ার কোনো জায়গা নেই, কথা করে। এই হক্কানির মুন্সি যদি আমার দুশ্মনী না করতে করবে কি? শয়তান তো ছুটি নিছে, শয়তান করছে আল্লাহ আমার সাথে ১,৫০০ ডিগ্রি বড়। আমি তো ইবলিস হয়েছি আদমের দুশ্মনী করতে গিয়ে, আদমের বেয়াদবি করতে গিয়ে। আর আদম আলাইহিস সালামও সৃষ্টি হতো না যে আখেরি নবী ছাড়া, সে আখেরি নবীর দুশ্মনী তো আমাদের ১,৫০০ ডিগ্রি বড়। ওর কাছে যাওয়া মানে আমার লস, টাইম লস। দায়িত্ব তো তোমাদের কাছে দিয়ে দিছে। তোমাদের মুখ দিয়ে যদি আমার বিরোধী না হয় তাহলে হবে কার মুখ দিয়ে? লুকে লুকে ঝাপে ঝাপে কত উল্টা পাল্টা কথা বলে। মন খারাপ করতেছে না? আপনি দেখেন মাহফিল করে মসজিদে যাবেন, খালি যদি বলেন যে ভাই আশরাফ সিদ্দিকী হকের দাওয়াত সিদ্দিকী সুন্নতি জামাত মুসলিম ইসলাম হাই হাই করছে কি, মানে ওই মনে করেন যে আকাশ থেকে ধপ করে পরে পেছন ফাটে যাবে। কে রে ভাই কি হয়েছে? কি ভণ্ড? আমি বলতেছি ঠিক আছে তো, কেন আমি তো শুনিনি, শুনছেন তো আপনি, বলবে না ঠিক না? আচ্ছা ভাই ভণ্ডামির কি কি? দেখলেন কয়টা নামাজ পড়ালো? কয়টা নামাজ পড়ালো? কয় ৩টায় ৪টায়। দেখলেন পৃথিবীর কোন জায়গায় ৩টা ৪টা নামাজ হয়? এ তো ভণ্ড। কথা বলছেন না কেন? চিন্তা করেন তার মাথাটা কোথায়। সে নিজেও জানে বুখারী পড়েছে, আমি জানে না বলবো না, কারণ ওই তো বেশি জাননি আল্লাহ। আমি জানি ওই কি জানে, এটা হলো শয়তানের কাম। আমি কতটুকু জানি সে মালিক জানে, ঠিক না? ঠিক। কিন্তু আমি বেশি করে যা বলি যে ওরাই বেশি জানে, ওরাই জানে তো বেশি। বুখারীতে পাইছে আবরিদু ফাইনাল হারাতে ইয়াতিমিল ফাইল জাহান্নাম, ডাইরেক্ট বুখারীর বারো। তোমরা জোহর জুমার নামাজ উত্তম টাইম হচ্ছে যখন সূর্যের তেজ কমে যায় তখন নামাজ পড়ো। তো সূর্যের তেজ কমে যায় তখন নামাজ পড়ে, এটা নবীর অর্ডার। আর ইন্টারন্যাশনাল যত জ্যোতির্বিজ্ঞানী আছে সবাক জিজ্ঞাসা করেন আপনি, 30 চলে আসবে। 3টার আগে সূর্যের তেজ কমে না, 3টার পর থেকে সূর্যের তেজ কমা শুরু হয়। আর সূর্যের তেজ কমে যখন ছায়াটা দ্বিগুণ হয়ে যাবে তখন আসরের রক্ত হবে। আর ছায়া দ্বিগুণের আগ পর্যন্ত পুরাটাই হলো জোহর জুমার টাইম। তো বুখারী মুসলিমের হাদিস। মুন্সি পড়েনি, আর না পড়লে 3টি পড়ছে, জানেই না যে কোনটা কি। এখন এই যে মুন্সি জানলো তারপরে কত ভণ্ড, তাহলে কি করে? ভণ্ড কাকে বললো? আমাকে বললো না আখেরি নবীর হাদিসকে বললো? আস্তাগফিরুল্লাহ বলবেন না? ওই আর কিছু পাইলো না, ওই বলুক যে অমুক দিন দেখছিলাম অমুকের বাড়ির যে অমুকের বউয়ের সাথে দেখা করছে। পারবে? কি ভণ্ডামি বলবে সে? কোরআন সুন্নাহ বিরোধী কি ভণ্ডামি বলবে? ভণ্ডামি কাকে বলে? যে ইসলাম বলে কিন্তু মানে না, এর নাম প্রতারক, এর নাম ভণ্ড, এর নাম ধোঁকাবাজ। মান গস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে আমার উম্মত নয়। এখন ধোঁকাবাজ যে সেটা তো ধোঁকাবাজি। বলেন তো পারবে কইতে? আপনাকে বলবে হাই বল। আপনি যে কইবে যাত্রা দেখবে গেছিলাম, কো গেছে গুনাহ আল্লাহ মাফ করবে, টেনশন নেই। কিন্তু আশরাফ সিদ্দিকীর কাছে যাওয়া যাবে না, বা ওই ধরনের কোন আলেমের কাছে যাওয়া যাবে না, কারণ যেখানে গেলে সত্য কথা বলা হয়, সত্য বললে আমার সব ফাঁস হয়ে যাবে। এই ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তারা মিথ্যা কথা বলবে। আপনারা বলেন তো মিথ্যা কথা বললে সেটা কি ভালো হলো না খারাপ হলো? তাও আবার মসজিদে বলতে হবে ওকে মিলাদের বিরুদ্ধে। মিলাদ জায়েজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ অবধি মিলাদ শরীফ হয়ে আসতেছে, হতেই থাকবে। ও মিলাদকে জায়েজ বলছে, নবীকে মাটি বলতেছে, নিজেই মাটি নয় নবীকে মাটি বানাচ্ছে, নিজেই মাটি নয়। কথা কোন নিজে মাটি? মাটি দেওয়া নিছে? আল্লাহ কইছে, আল্লাহ বলেছে তুমি কেন, সারা জগতের যত আদম সন্তান আছে, যে মানুষগুলি মা বাবা দ্বারা তৈরি, মা বাবার জন্মতে আসছে, ওদেরকে আমি আল্লাহ পাক এক ফোঁটা পানি দিয়ে বানাইছি। ক্লিয়ার কথা আল্লাহর। খুলে কবে মাই দাফি, এই কথা আল্লাহ দিলেন সূরা তরিকের 7 এবং 8 নম্বর আয়াতে। আমি মা বাবার মায়ের পাদ থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি দিয়ে তোমাদের বানাইলাম। আল্লাহ বললো পানি দিয়ে, আর এই মাটির বস্তানে ঘুরতেছে, ও মাটির নবীও মাটি। তাহলে আল্লাহর কথা ওর পছন্দ নয়, কথা হলো ওর কোম্পানির কথা ওর পছন্দের। কোম্পানির গোলাম না? গোলাম তো কোম্পানির, আল্লাহর তো না। আল্লাহর গোলাম হলে আল্লাহ যা বলেছে সেখানে মুখ সাইলেন্ট হয়ে যাবে। ও আল্লাহ
আপনি বলেছেন? বাবাজিরা আমার, কথা বললেই কথা আসে। মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায় তখন আল্লাহওয়ালাকে ভয় লাগবে। শয়তান কেন ভয় পায়? কারণ শয়তান ভালো করে জানে আল্লাহওয়ালা আমার বিরোধী, আমি হলাম আল্লাহওয়ালার বিরোধী। আল্লাহওয়ালাকে সারা জীবন শয়তান ভয় পায়। সাপকে যেমন মানুষ ভয় পায়, মানুষ যেমন সাপকে ভয় পায়। সাপ দেখলেই মানুষ ভয়ে লাঠি বের করে মারবে, কারণ ও আমাকে কামড়াবে। কথা বলছেন নাকি? আর সাপও মানুষ দেখলেই কামড় বসায় দেয়, কারণ ও যদি পায় তাহলে আমাকে মেরে ফেলবে। আল্লাহওয়ালা এবং শয়তানের মধ্যে পার্থক্য এটাই, শয়তান আল্লাহওয়ালার কাছে টিকতে পারে না, সারা জীবন গুনাহ করাবে। আল্লাহওয়ালার কাছে শয়তানের ভয় কি? খবরদার, সারা জীবন নামাজে দাঁড়িয়ে থাক, কিন্তু ওলির কাছে যাস না। কারণ ওলির কাছে গেলে শয়তানিটা ধরা পড়ে যাবে। ওলির কাছে এমন একটি আয়না আছে রে, তুমি গেলে ওই আয়না তোমাকে দিয়ে দিবে। তুমি ওই আয়না নিয়ে যখন তুমি সমাজের মধ্যে আসবে, আয়নার মধ্যে ধরা পড়বে কোনটা মহিলার সাথে ব্যাপারটা। ছবি ভিডিও করতেছে, গান বাজনা করতেছে, কথা বলেন কেন? ইসলামের নামে গণতন্ত্র করতেছে, হরতাল লং মার্চ করতেছে, মানুষের লাশ তুলে পুঁততেছে, জানেন? চতুর্মুখী সমস্ত চিন্তা চেতনাগুলি আল্লাহর ওলিদের কাছে গেলে সব ধরা পড়ে যাবে। ওই ধরা পড়ার ভয়ে শয়তান কয়, খবরদার, নামাজে দাঁড়িয়ে থাক, কিন্তু ওলির কাছে যাস না। ওলির কাছে গেলে শয়তান ধরা পড়বে। নামাজে পড়লে, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকলে, যেহেতু তুই ওলি পাস নাই, তোকে ছিনিয়ে নাও আমার 2 মিনিট 2 সেকেন্ডের কাজ নয়। নামাজে দাঁড়া, সিজদার মধ্যে বলবি সুবহান রাব্বিয়াল আলা, আর ওই জায়গায় আমি ঢুকায় দেব, বাজার দেখে আসলাম বড় মাছ। কথা বলেন, আল্লাহ কয় তাহলে মাছই তোর আদা। কথা বলেন। শয়তান বুঝায় ওলির কাছে গেলে এগুলি ধরা পড়ে যাবে। নামাজে দাঁড়িয়ে থাক, তোকে ধ্বংস করতে সময় লাগবে না। ওলির কাছে গেলে এমন নামাজ শিখাবে, যেই নামাজ পড়লে 10 থেকে 700 গুণ সওয়াব পাওয়া যায়। এক ওয়াক্ত নামাজে আমি পড়তে দিব না, ইবলিস কয়। আর যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 700 ওয়াক্তের সওয়াব নেয়, এমন ইখলাসওয়ালা নামাজ আমি পড়তে দেব না। এই জন্য যারা ইখলাসপূর্ণ আমল করতে বলে, ওই ওলির কাছে যাওয়া যাবে না। এই জন্য ইবলিস শয়তান মুন্সির মাথায় ভর করে, ইমামের মাথায় ভর করে, মূর্তির মাথায় ভর করে, বলে তুই তো আমার গোলাম, আমি যা বলি তুই তো তাই করিস। আজকে একটু বল, পীরের কাছে যাওয়া ভণ্ডামি। কথা কন না কেন জোরে? ওলির কাছে গেলে তওবা করবে। এক জামানা সোবতে বো আউলিয়া, এক জামানা সোবতে বা আউলিয়া, বেহতেরা জেসা সোলে তো আত বেরিয়া, বেহতেরা জেসা সোলে তো আত বেরিয়া। একটা মুহূর্ত কাল যদি কোন ওলির দিকে, চেহারার দিকে তাকায়া আল্লাহ পাওয়ার আশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আশায় যদি কেউ সময় ব্যয় করে, একটা নয়, দুইটা নয়, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর বেরিয়ে কবুলযোগ্য নফল নামাজ রোজা চাইতে উত্তম বদলা তাকে দিয়ে দেওয়া হয়। ইবলিস শয়তান বুঝে এইটা যদি পেয়ে যায় রে, দুনিয়ার সমস্ত ওলি বিরোধীরা শোনো, এইটা যদি সে পেয়ে যায়, হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো নামাজ মিস হয়ে গেছে, কোনো কারণে রোজা মিস হয়ে গেছে, হঠাৎ করে কিয়ামতের দিন প্রথম আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা এই বান্দার ফরজ কই, ওয়াজিব কই, দেখো কতটুকু আছে, ফরজ নিয়ে আসা হবে। আল্লাহ, এর তো 70 বছরের মধ্যে 50 বছরই নামাজ নাই। কথা বলে না কেন? কারণ 50 বছর পর সে ওলির কাছে গেছে, 50 বছর পর সে নামাজি হয়েছে, 50 বছরে নামাজ পড়ে নাই, 50 বছর রোজা রাখে নাই, 50 বছরও তো নয়, সারা জীবনও তো হজ নাই, যাকাতও নাই। ও আল্লাহ, এর তো ফরজ ইবাদতে ঘাটতি, কি করব? আমার মালিক বলে, ও ফেরেশতা, দেখো তো এর জীবনে কোন নফল নামাজ রোজা আছে কিনা।
কয় আল্লাহ নফল রোজার কথা হচ্ছেন? ও তো ঘন্টার পর ঘন্টা ওলির দিকে তাকাই থাকছে, এ তো শত শত হাজার হাজার বছর ইবাদত। আল্লাহ কয় ওগুলি টেনে নিয়ে আসে ফরজের জায়গা পূরণ কর। সুবহানাল্লাহ বলা যাবে জোরে? ফরজ জায়গা পূরণ কর। 50 বছর পায়নি তো নামাজ তো নাই, 50 বছর তো ভালোই ছিল না, খারাপ ছিল, চোর ছিল, ডাকাত ছিল, গুন্ডা ছিল, কথা বলেন না কেন? 50 বছর পর তো আমার ওলি পাইছে, এবার দেখো তো কত হয়। কয় আল্লাহ এবার তো ফরজ ওয়াজিব সব পার হয়ে গিয়ে আরো ইবাদত আছে, কয় জান্নাতে ঢুকাই দে। আমার আইন ইয়াতাকাল্লাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহ বলেন আমার আইন। সে ব্যক্তি কি করবে? বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণ আইন। ওই ব্যক্তি নফল ইবাদত দিয়ে আমি আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাবে। বান্দা রে, এ ফেরেশতারা, ফরজ নামাজেও সূরা ফাতিহা পড়া লাগে না? নফল নামাজে সূরা ফাতিহা আছে না নাই? ফরজ নামাজেও প্রতি রাকাতে 2টা সেজদা, নফল নামাজে 2টা সেজদা আছে না নাই? ফরজ নামাজে দাঁড়িয়ে থাকা লাগে, নফলে থাকে কিনা? ফরজ নামাজে একটা রুকু, নফলেও রুকু আছে কিনা? আল্লাহ বলেন হুকুমের ক্ষেত্রে ওটা ছিল ফরজ, এটা হলো নফল। আমি আল্লাহ পাক ফরজটাকে নফল দিয়ে আমি ঘাটতি পূরণ করে দিয়া আমার ওলির সাথীকে আমার নবীজির জান্নাতের সাথী বানাতে চাই। শয়তানের মাথা খারাপ। শয়তান কয় খবরদার, ওলির কাছে গেলে তার চেহারা দেখলে যদি আল্লাহকে পাওয়ার আশায় চেহারা দেখে বসে থাকে, 100 বছরের নফল নামাজ আছে উত্তম বদলা পাবে। হাই হাই করছে কি, ইবলিসের সব ফাঁদ একসাথে ছাটাই হয়ে গেল, বাছাই হয়ে গেল। এই জন্য ভাই মুফতি সাহেব, তুই একটু বল, পীরের কাছে যাওয়া জায়েজ নাই? তুই তো আমারই গোলাম। আমি কই ছবি কর, পাইকারি করিস। আমি কই ভিডিও কর, পাইকারি করিস। আমি কই মহিলার সাথে বেপরদা হ, পাইকারি হোস। আমি বলি ওলির দুশ্মনী কর, পাইকারি দুশ্মনী করিস। আমি বলি নবীর দুশ্মনী কর, পাইকারি দুশ্মনী করিস। আমি বলি নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটি মানুষ বল, তাই তো বলিস। তা তুই তো আমারই গোলামি করতেছিস, অসুবিধা কি? এইটুকু একটু বল, ওলির কাছে যাওয়া জায়েজ নাই, সেরে কার ভণ্ডামি। এই ফতোয়া দিয়ে দিল। ফতোয়া তো মুন্সি দেয় না, ফতোয়া মুন্সির মাথায় ভর করে ইবলিস দেওয়ায়। কেন দেওয়ায়? বল না কেন দেওয়ায়? কারণ ইবলিস তার সাথী বাড়াতে চায়। এইটাই আল্লাহ বললেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন যাদেরকে হেদায়েতের মালা পরে দিতে চাই, যাদেরকে আমি দুনিয়াতে রহমত শান্তি বরকত দিতে চাই, আখিরাতে জান্নাত দিতে চাই, ওই মানুষগুলোকে আমি আল্লাহ পাক হেদায়েতের ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছায়া দেই। কারণ তার জীবনের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আছে, কোরআন পড়া আছে, কোরআন পড়ানো আছে, হাদিস পড়া আছে, হাদিস পড়ানো আছে, তার ফতোয়া আছে, তার জীবনে ওয়াজ আছে, নসিহত আছে। সব কিছুকে 10 থেকে 700 গুণ বাড়ায়া তার আমল নামে আমি লিখে রেখেছি। এইটা কেড়ে নিতে শয়তানের 2 সেকেন্ড লাগবে না। এই জন্য ওলির কাছে যা, ওলির কাছে গেলে মা মুরগিকে সিল যেমন ভয় পায়, আমার ওলিদেরকে ইবলিস শয়তান তার চেয়েও বেশি ভয় পায়। ইবলিস ভালো করে জানে যদি ওলির কাছে যায় আমার সব রকমের ভেলকিবাজি বন্ধ হয়ে যাবে। লাখ ভেলকি, লাখ চোখে মুখে লাখ। ওস্তাদের চোখ সারা সবার চোখে লাগ। ওস্তাদ হলো ওলি। ওস্তাদকে ওস্তাদের চোখে লাগাতে পারবে না, কারণ ওখানে লাগাতে গেলে ইবলিস ধ্বংস হবে। ইবলিস পারবে না। এই জন্য ভেলকিবাজি শিক্ষা দেওয়ার জন্য ইবলিস শয়তান বারবার চেষ্টা করে তুমি সত্যিকারের ওলি থেকে সরে থাকো। সিল যেরকম ঘোরে, মনে মনে কয় বাচ্চাটা একটু মুরগি থেকে আলাদা হয় না কেন? কথা সিল ঘোরে না? সিল ঘোরে, বিচি ঘোরে, ইঁদুর ঘোরে, অনেক কিছু ঘোরে। মুরগির থেকে বাচ্চা কেড়ে নেবে, মা মুরগি খালি ঘুরতেছে, চোখ খালি পাকাচ্ছে। সিল কথা মায়ের কাছ থেকে বাচ্চাগুলো সরে না কেন? তো বাচ্চাগুলো যতদিন মায়ের কাছে আছে, মা মুরগির মতো যখন বড় হবে ওকে ততক্ষণ সিল ভয় পাবে। কি কন? এখন যতক্ষণ মা মুরগির মতো হয়নি ততক্ষণ সিল ভয় পায়। তো
তা বাচ্চা এখন বলতেছে তো আমারও 2 পা মায়েরও 2 পা, আমারও এক মাথা মায়েরও এক মাথা, আমিও মুরগি মাও মুরগি, তা আমি কেন মায়ের কাছে থাকবো, আমার কিসের মায়ের দরকার। এই বলে বুদ্ধি করে ওই লাখ ভেলকি লাখ চোখে মুখে লাখ বুদ্ধি করে মা আছে ওই পার্শ্বে, মাঝখানে খড়ের পালা, ওই পার্শ্বে গেছে বাচ্চা একলা একলাই। আমিও মুরগি মাও মুরগি, কিন্তু আল্লাহ বোঝাচ্ছে তোর মাকে সিল ভয় পায় আর তো খাইতে সিল মজা পায়। মুরগি দুটাই, কিন্তু দুইজনের 2 কন্ডিশন, সবই এক কিন্তু কন্ডিশন আলাদা আছে। তোর মা যেরকম কষ্ট করে এত দূর এসেছে, ঠোঁটগুলো এরকম ধারালো করছে যে ধার দেখে সিল ভয় পায়, তুমি তো এরকম ঠোঁট করনি, তোমার থেকে তুলতুলা খালি খাবে খালি সিকটি মারি। এই জন্য এ দেশে যে ভাইগুলি কয় আমিও হুজুর উনিও হুজুর, আমিও অমুক আমিও অমুক, আমিও মানুষ উনিও মানুষ, কিসের আবার পীর, আরে কি ঝাড়ি তার। ইবলিস কয় এটাই তো চাচ্ছিলাম। ওইদিকে মা মুরগি বাচ্চাটা যে ওই পায়ে গেছে, তখন সিল বলতেছে তোকে ধন্যবাদ, এরকম বাচ্চা তো আমি চাই। এখন তোর মায়ের কাছে থাই তো ভুল করেছিস, দেখ এখন তোমাকে আমি কেমন করে আদর করি। এবার ওই পাশে গেছে তো ধূপ করে তুলে সিরে সিরে খাইয়া দেয়, কয় যে হ্যাঁ এভাবে আমি আদর করতে পারি। মায়ের কাছে থাকলে কি আদর করতে পারতো? এই পাতিল ফেরকাও আপনাকে ওইরকম আদর করবে, আসুন ভাই খাই ভাই, একটু পান ঠেলে দিচ্ছে মুখের মধ্যে, গোস্ত তুলে খাওয়াচ্ছে। উদ্দেশ্য আল্লাহর গোলাম বানানো নয়, উদ্দেশ্য কোম্পানির গোলাম বানানো। আর কোম্পানির গোলাম মানে ইবলিসের গোলাম। আওয়াজ জোরে হবে মুসলমান। কোম্পানির গোলাম মানে কিসের গোলাম? সিলের গোলাম। খালি মা মুরগি থেকে আলাদা করা পারলেই হয়, মা থেকে আলাদা করতে পারলে ওকে সিলও খাইতে পারে সিল খুশি, শকুন খাইতে পারে শকুন খুশি, ইঁদুর খাইতে পারে ইঁদুর খুশি, বিজি খাইতে পারে বিজি খুশি, সবাই খুশি। আর মা মুরগিকে ভয় পায়, মায়ের বিরুদ্ধে কয় তোর মা ওটা হলো ভণ্ড। কেন? আমরা খাবার চাই, খাবার দেয় না। আল্লাহ বলেন কোন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, কারণ তোমার ঈমান আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য সিল রূপী শয়তান ইবলিস দুনিয়াতে 72 প্রকার সিল বাহিনী লেলিয়ে রেখেছে। যে কোনো মুহূর্তে সো মেরে তোমাকে তুলে নিবে, উপরে ধর্মের লেভেল, উপরে টুপির লেভেল, আর ভিতরে হলো তার কোম্পানির গোলামি। তোমাকে জোর করে বলবো অমুকের মাহফিল বন্ধ করো, দাও লাঠি নিয়ে যাও, অমুকের মাহফিল বন্ধ করতে যাও তো, ওসি প্রয়োজনে 20,000 টাকা ঘুষ দাও, আর মাহফিল জান না হয়। তুমি কি বুঝলে না? বেটা তুমি কি বুঝলে না যে আমার হুজুর কয় নম্বর? কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষ নিয়ে আমাকে পাঠাচ্ছে ওসির কাছে। তুমি তো এখানেই বুঝে নেওয়া দরকার, তোমার হুজুরের তো আল্লাহর সাথে কানেকশন নাই, কানেকশন লাগাইছে সে শয়তানের দিকে। এখান থেকে তুমি কেটে পড়ার দরকার ছিল, পারবা না, কারণ তুমি যে মা মুরগি নাই, এই জন্যই তোমার বিপদ। তুমি বুঝতে পারবে না, মা মুরগি থাকলে তোমার চোখে ভেলকি লাগাতে পারবে না। তোমার চোখে ভেলকি লাগাচ্ছে এই জন্য তোমাকে ধ্বংস করে দিচ্ছে। এইটুকুই চিন্তা করা দরকার ছিল, আর কিছু না। আমি শুধু এইটুকুই বোঝাতে চেয়েছি যে আপনারা সবাই লাখ লাখ মাহফিল প্রতিদিন খবর হচ্ছে, প্রতিদিন মাইকিং হচ্ছে, অমুক জায়গায় অমুক অমুক জায়গায় কই, আমরা তো একবারও মনের মধ্যে কিছু হয় না। যারটা তার, যাদের কপালে হেদায়েত আছে মালিক তাদেরকে সেটিং করে ওলির কাছে পাঠাবে। হেদায়েত তো মালিক প্রদত্ত, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। আর যারা পথভ্রষ্ট গোমরা হবে তাদের একটাই পরিচয়, তারা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবে না। সূরাতুল এই কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, দুনিয়াবাসী আমি আল্লাহ তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা ভালো করে বোঝো। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুধু এইটুকু নমরুদকে বলছে, নমরুদ চিন্তা করো না। নমরুদ বলে যে যদি না পড়ে, দেখেন ভয়টা কোথায়, মনে আছে আপনাদের? তো নমরুদের আসছিল হামান, ওপর করছে যে স্যার চিন্তা করেন না, আপনার জরি এবং যে পোশাকটা আছে শাহী পোশাকটা, এটা ইব্রাহিমকে পরে দেব। পুড়লে তো পুড়ে গেল, বলবো যে আমাদের আগুনটা পুড়ে গেছে, না যদি পুড়ে যায় তখন আবার আরেক ফন্দি করব। মানে শয়তানের খালি ফন্দি করা লাগে, বাঁচার উপায় নেই। তখন আরেক ফন্দি করবো যে আমাদের খোদা নমরুদের পোশাক পরা আছে, তো এই জন্য আগুন পোড়াই নাই। তখন যে আরেকজন প্রশ্ন করবে নমরুদের পোশাক তোমরা পরালে কেন, সেটার আর উত্তর নেই, কথা বল না কেন। কিন্তু নমরুদের পোশাক পরে দিকে লাভ হলো? আমার মালিক বলে ইব্রাহিম সারা জগৎ আপনার বিপক্ষে, আর আমি আল্লাহকে আপনি ভালোবেসে চুপটি মেরে গেলেন। আমার হযরতে জিবরাইলকে পাঠানো হলো, জিবরাইলকে পর্যন্ত বলে, জিবরাইল ভাই আমার আল্লাহ কি সাহায্য করতে বলেছেন? বলেন না।
আল্লাহ সাহায্য করতে যদি বলতেন তাহলে বুঝতাম আপনি আমার মালিকের সাহায্যের মালিক, আমাকে সাহায্য করতেছে আপনার মাধ্যম দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ যেহেতু পাঠাই নাই, আপনার নিজের কোনো সাহায্যের দরকার নাই, কারণ আপনিও আমার মালিকের গোলাম, আমিও আমার মালিকের গোলাম। আমাকে সাহায্য করার ক্ষমতা যদি মালিক আপনাকে দিতে পারে, ওই মালিক তিনি আমাকেও সাহায্য করতে পারেন। জিবরাইল ভাই দরকার নেই, আপনি চলে যান। মুহূর্তের ভিতরে আমার মালিক বলে কেমনে সাহায্য করতে পারে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, খবরদার আমার ইব্রাহিমের একটা চুল পশম পরিমাণ পোড়া তো দূরের কথা রে আগুন, আমার ইব্রাহিমের জন্য এত গরম থাকবি না যে গরমে তার জন্য বাতাস দেওয়ার প্রয়োজন হবে। এত ঠান্ডা হবে না রে, শীতের পোশাক পরতে হবে আমার ইব্রাহিমের জন্য। তুমি ঠান্ডা শান্তিপূর্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুনের ভিতরে আমার মালিক বলে নমরুদের পোশাকটাকে পুড়িয়ে দাও, ভিতরে জান্নাতি পোশাক পরিয়ে দাও। জান্নাতি পোশাক ভিতরে পরা, উপর থেকে নমরুদের পোশাক পুড়ে গেল। রেজা কয় আব্বাজান এটা কেমন হলো, আপনার পোশাকও তো আগুন খাইলো। বিপদ তো হলো আব্বা, আপনি ক্ষুধা তারপরও আপনার পোশাক আগুনে খায়। আর ইব্রাহিম তো কিছুই বলে না আপনার ভাষায়, তার তো কিছুই পড়ে না, ফুলের বাগানে হাসছে। বাবা আর নয়, আমি আপনার মেয়ে হতে পারি রে, যা আমি আপনার সাথে থাকবো না, আমি ইব্রাহিমের আল্লাহর দিকে চলে গেলাম। মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে রে যা, ও ইব্রাহিম আগুনের ভিতর ফেলার পরও পড়েন না, আনন্দের হাসি দেন। কি সুন্দর সিংহাসনে বসা, আমি নমরুদের মেয়ে, আমি যদি যাই তাহলে কি আল্লাহ পাক তাই করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও রে যা, নমরুদের মেয়ে শুনে নাও শাহজাদি, আমার মালিক খলিক রব কোনো ব্যক্তির জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, ভিক্ষুক হোক বাদশাহ হোক, মালিককে যে মানতে চায় আমার মালিক তাকে সাহায্য করে। এসে দেখো আমার মালিক তোমাকেও সাহায্য করবে। রেজা সঙ্গে সঙ্গে এক ঝাঁপ মারলো, আল্লাহ এবং নবীর উপর বিশ্বাস রেখে, তাওহীদ রিসালাতের উপর বিশ্বাস রেখে। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটা সিংহাসন এসে তার উপর রেজা বসে যায়। তাহলে গোটা জগৎ একদিকে হলো আল্লাহর গোলামকে ভয় দেখানো, কিন্তু আল্লাহর গোলাম না হয় শয়তানের গোলাম হলে নমরুদ হলেও ভয় পায়। এই যুগের নমরুদ বাহিনী এরাও ভয় পায়। তোমাদের ভয়ের কি কারণ? তোমরা ফিসির ফাঁসির করতেছো, ওটাই কবিরা গুনাহ, ওটাই গীবত এবং বুহতান। আর আমি যে সরাসরি মাইক দিয়ে বলছি দেখে দেখে নেটে, এটা আমার নাম উত্তম জিহাদ। সত্য বলা উত্তম, সত্য গোপনকারী বোবা, কারো কাছে সামনে না যায় পিছনে ফুসুর ফাসুর গিবত। আর গিবত তো সত্য হয় তবে গিবত, আর মিথ্যা হলে তো বুহতান। এই জন্য তারা এই কাজ করছে। তোমরা তো সবাই মিলে বলতে পারতে স্যার ও স্যার আমাদেরকে একটু সুযোগ করে দেন, আমরা তওবা করাই, পারতে না? কই খালি সারেক কয় না, ঘরের মধ্যে বসি স্যার একটু কিছু করি স্যার, সারের মধ্যে ঘরের মধ্যে কিছু করলে সারেক কই স্যার আমরা যা কিছু করছি বাইরে যান কইন না। এরকম জীবনে বহুত বার ঘটেছে, অনেকবার ওসির কাছে বসা হয়েছে, অনেকবার ডিসির কাছে বসা হয়েছে। আমি ডিসি আমাকে দেখে আমার কথাবার্তা শুনে তাদের সমস্ত কথা কন্ট্রোল করে, যখন ডিসি আমার পক্ষ নিল তাদেরকে বললো আপনাদের কাম নাই, খালি গামছা পরে ঘোরেন, এইভাবে বলছে। তারপরে বাইরে যা করছে আশরাফ সিদ্দিকী ভণ্ড, সে আমাদের সাথে পারেনি, আমরাই জিতছি। এই সমস্ত মিশা কথা কর ফোন দিয়ে আটে, খালি কয় সারের কাছে সার, আপনার ঘরের মধ্যে বসবো স্যার, বাইরে না স্যার, কারণ বাইরে বসলে তো মানুষ আমাদের জুতার মালা পরিয়ে দেবে। সমাজ যদি 2 নম্বর জিনিসে ভরা থাকে, ওই জায়গায় 1 নম্বর জিনিস আসলে 2 নম্বরেরা সবাই ওই 1 নম্বর পিছিয়ে লেগে যায়। কেন? কারণ 1 নম্বর চললে আমাদের মাল আর কেউ খাবে না, আমাদেরটা কেউ গ্রহণ করবে না।
এই জন্য যত টাকা লাগে ছাড় নেন, কিন্তু 1 নম্বরটা বিদায় করেন, আমরা একটু করে কিমলে খাই। এগুলা হলো দুনিয়া বিষয় হতে পারে, কিন্তু আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির বিষয়টা আলাদা। আমার মালিকের পক্ষে যে থাকবে, রাতের অন্ধকারে থাকলেও সে সাহায্য পাবে, সে ভিক্ষুক হোক। আর মালিকের বিরুদ্ধে যাবে, সে বাদশাহ হোক আর নবীর বেটা হোক, সে প্রকাশ্য ময়দানে থাকলেও সে সাহায্য পাবে না। ঠিক না বা ঠিক বলো? এই জন্য আসেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমরা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য নিজেকে তৈরি করি। হিংসুক হবেন না, অহংকারী হবেন না। অহংকার, হিংসা মানুষকে ধ্বংস করে। অহংকার নয়, আমরা মালিকের গোলাম হতে চাই। ঠিক আছে বাবারা? বলো না, ঠিক আছে তো? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মান ফাদা মা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।